দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জনগণের নির্বাচিত সরকারের প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারেক রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্য ও ছবিতে কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করতে এবং তাদের পাশে থাকতে বিএনপির পক্ষ থেকে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয় গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। এজন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে। বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত করতে বিএনপি কাজ করবে বলে জানান তিনি। জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, জনগণের রাজনৈতিক যে অধিকার, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। আগামীতে ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তারেক রহমান। প্রত্যেকটি পরিবারের জন্য, মানুষ নয় পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। কাউসার আহমেদ, কি কার্ড? এশিয়ান টেলিভিশন।